হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটি রেসিপি। সেটি হলো মাটির নিচের আলু বা অনেকে আমরা মেটে আলু বলে থাকি। সেই মেটে আলুয়ে আজ মাছ দিয়ে ঝোল তরকারি একটি রেসিপি করে দেখাবো। আর এই মেটে আলুর তরকারিটা সাদা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। আর মাটির নিচের আলু বা মেটে আলুটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে। আজকে আমি এই মেটে আলুটা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে রান্না করব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মেটে আলুটা রান্না করার জন্য মেটে আলুটাকে কেটে নিব। আর আলুটা আমাদের ঘরের পাশে মেটে আলুর গাছ লাগিয়েছিল, সেখান থেকে হয়েছে। আমি আলুটাকে কিউব করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। আর এই মেটে আলুটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ঘরেই এই মেটে আলুর ভর্তা করা হয়, মেটে আলুর তরকারি রান্না করা হয়। আর তাই মেটে আলু আমি রুই মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি। মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই মেটে আলু খেতে খুব দারুণ লাগে। এই মেটে আলুটা আমার খুব পছন্দের একটা তরকারি। মাছগুলো উল্টে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব। মেটে আলু রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ। পেঁয়াজ মরিচটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি মেটে আলুটার সাথে কোনো মশলা দিব না। আপনারা চাইলে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চামচের চেয়েও কম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মেটে আলুর তরকারি রান্না করতে হলুদের গুঁড়া কম দিতে হয়। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে ভেজে নেব। দিয়ে দিব সামান্য পানি। এখন একটু ঝোলটাকে কষিয়ে নিব। ঝোলটা আমার কষানো হয়ে গেছে। আর মেটে আলুটা আমি লবণ হলুদের গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব। আর আলুটা ভাপ দিয়েই রান্না করতে হয়। নেড়ে ছেড়ে নিতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে মেটে আলুটা রান্না করে নিব। আর এই তরকারিটা ঝোল ঝোল করে রান্না করতে হয়। মেটে আলুটা হওয়ার মাঝামাঝি অবস্থায় আমি ফ্লেভার ভালো আসার জন্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট রান্না করে নিব। রান্না করা হয়ে গেছে। এই তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা এখনো এইভাবে রান্না করেননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।